অল্প দুটো বাতান আছে এই অবস্থায়, অল্প আকার এই অবস্থায় ভাঙ্গা ছিল ঘর, এই ভাঙ্গা। এই ঘুমান কি ওই জায়গা? হ্যাঁ ঘুমা এই সাইডে ভাই একটু দেখান তো, এই এই যে ঘুমান এই ঘর এই অবস্থায়। এত অবস্থা বেকায়দা, তা বৃষ্টিপাতের মধ্যে কি আমি কি থাকে কইতে পারি না। সামনে ঝড় বৃষ্টি হইতে আছে, কিভাবে থাকবো ব্যান চালাইয়া, আর দিনের পর দিন হইতে আই সংখ্যা চলে না। এখন যদি আল্লাহ যদি সাহায্য করেন, ঘরটা যদি আমরা তুলে দিতে পারেন, আমরা মানে বাপ নেই, আমরা এতিম এবং গরিব অসহায়, যেভাবে লোক আপনি অসহায় পাশে যদি দাঁড়ান, ঘরটা যদি তুলে দিতে পারেন, তাই সামনে রমজান মাস হইতে আছে, তারাবি নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনাদের দোয়া করবো, এবং তারাবি নামাজ পড়িয়া দোয়া করবো ইনশাআল্লাহ। আমাকে ঘরের তো তারা তো অনেক বড়, যদি 6 ছোট করে সুন্দর করে কেউ যদি আমরা থাকতে পারি এরকম হইলে ব্যবস্থা করতে হলে আমরা মানে আমাকে যা আছে না, মানে 6 ছোট সুটটার মতো মাই বলে থাকতে পারে না, এরকম 6 করে দেখতে পারলে আমরা খাইলেই থাকতে পারি। এই আর আমাদের টাকা পয়সার দরকার নাই, আমার নিজে কর্ম চাইতে পারি, এইটাই আমাদের বড় কথা। আলহামদুলিল্লাহ। এরকম কথা আমি কোনো সময় শুনি নাই যে আমার টাকা পয়সার দরকার নাই, আমার ইমান নিয়ে কবরে যাইতে পারে। আলেমরা বড় বড় বয়ান করছে। ঘরের ভিতরে ভাতের কি অবস্থা দেখলেন, ঘুমায় কোন জায়গা তাও দেখাইলাম। আমরা মৃত্যু মাসের আত্মনাদ বুঝি, কিন্তু জীবিত মাসের আত্মনাদ বুঝি না। এই ভাইটা যদি টাকা পয়সা থাকতে, লোক লাজে আত্মীয় স্বজনের ভয়তে মানুষের কাছে চাইতেন, নিরুপায় হয়ে আমার কাছে ভিক্ষা চায়। সর্বশেষ কথা একটা কি জানেন, ওনার ঘরটা যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে উনি আর ভিক্ষা চাইবে না, ওনার নামাজ পড়িয়া দোয়া করবে। তবে যত বড় ওনার ঘরে যে আছে অত বড় লাগবে না, থাকার মতো ছোটো করে উড়াই দেন, কিন্তু আমার একটা ঘর আল্লাহ রাস্তায় উড়াই দেন। তাই দেশ উপরবাসী যারা দেখতে আছেন, ভিডিও শেয়ার করবেন, উড়াদুরা সোজা হিসাবে আমের শেয়ার করে দরকার নেই, এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো আমরা ইনশাআল্লাহ এই অসহায় লোকটার মুখে আমরা হাসি ফুটাইতে পারবো ভাই। তা ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।